বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রতিনিয়ত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি পরীক্ষা সম্পন্ন করাই অগ্রাধিকার বলে জানান তিনি। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তো আসলে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। শিক্ষার্থীদের আলটিমেটাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলটিমেটামের পর সহিংসতা হলে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকে যায়। দেখুন, এই ধরনের আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে, আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি? এদিকে এক বার্তায় প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।